আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি ক্ষুদ্র বিষয় নিয়ে। যদিও এটি খুবই ক্ষুদ্র বিষয়, কিন্তু এটি মানবদেহের জন্য খুবই উপকারী। সেই ক্ষুদ্র বিষয়টাকে আপনাদের সামনে আজকে জানাবো। আর সেই ক্ষুদ্র বিষয়টা হচ্ছে তিল। এটি খুবই সামান্য একটি তেলবীজ জাতীয় ফসল হিসেবে আমরা চিনি, কিন্তু এটি মানবদেহের জন্য খুবই উপকারী। আ এটি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সেসামাম ইন্ডিকাম। এটি খুবই উপকারী তেলবীজ জাতীয় একটি ফসল। আপনারা এই তিলটা চাষ করলে কৃষকরা লাভবান হবেন এবং এটি মানবদেহের জন্য খুবই উপকারী। এই তিল আমরা একটি হেক্টর প্রতি ৩ থেকে ৫ কেজি পর্যন্ত বীজ হেক্টর প্রতি বপন করে থাকি এবং এটি আমরা তেলবীজ শস্য হিসেবে বপন করে থাকি। এই তিল আমাদের মানবদেহের জন্য কি, কি উপকার করে থাকে সেটি আপনাদের সামনে এখন জানাবো। এই তিলে রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন B1, B2 এবং আ এই তিলের যে তেল, এই তেলটা যদি আমরা খাই তাহলে আমাদের কোলেস্টেরল ফ্রি তেল এবং এটা আমাদের হার্টের জন্য খুবই উপকারী। এই তিলের তেল আমাদের শরীরের হাড় গঠন করার জন্য খুবই উপকারী। এই তিলের তেল এই তিল যদি আমরা নাড়ু বা পেস্ট যেকোনো হিসেবে যদি খাই, আপনার আ ছোট বাচ্চা এবং যারা আপনার আ গর্ভবতী মায়েরা আছে তাদের জন্য এটি খুবই উপকারী। এই তিলের এরকম নানাবিধ উপকারিতা রয়েছে। এই তিল কালের বিবর্তনে এই যে চাষটা অনেকটা হারিয়ে যাচ্ছে বা এই তিলের যে এত গুণাগুণ, এই গুণাগুণ সম্পর্কে আমরা আমাদের এখন নাগালের বাইরে চলে গেছে। আমরা এই গুণাগুণ না জানার কারণে আজকে আমরা এই তিলের তেল ব্যবহার করছি না। আমরা ক্ষতিকারক যে তেলগুলো আছে আমরা সেটা ব্যবহার করে থাকি। আসলে এই তিলের তেল খুবই উপকারী। আমরা যদি আমাদের লাইফটাকে সুস্থ রাখতে চাই বা সুন্দর করতে চাই, তাইলে এই তিলের তেল আমাদের জন্য খুবই উপকারী। আমরা ছোটবেলায় যখন আমরা স্কুলে যেতাম তখন আমাদের একটি প্রিয় খাবার ছিল কুষ্টিয়ার তিলের খাজা। কিন্তু কালের বিবর্তনে আজকে সেই তিলের খাজাটিও হারিয়ে গেছে। আপনারা আপনাদের খাবারের তালিকায় প্রতিনিয়ত এই খুব সামান্য পরিমাণ হলেও এই তিলটি রাখতে পারেন। আসলে এই তিল সম্পর্কে আপনাদেরকে সামান্য কিছু পরিমাণ তথ্য আপনাদের কাছে শেয়ার করলাম। যদি আমাদের এই তথ্যটি আপনাদেরকে ভালো লাগে বা এইরকম জাতীয় কৃষি বিষয়ক যেকোনো তথ্য যদি আপনারা পেতে চান বা এসব সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের সাথে পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।